আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আমরা বাসায় কিভাবে মিষ্টি দই তৈরি করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন শুরু করি দই তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়াটি। এখানে আমি 2 লিটার দুধ আগে থেকেই জাল করে একটু কমিয়ে নিয়েছি। প্রতি লিটার থেকে আমি 1 কাপ করে দুধ কমিয়ে নিয়েছি, তাই এখানে 2 লিটার দুধ থেকে 2 কাপ দুধ কম আছে। যেহেতু আমরা এখন দইটা বসাবো, সেজন্য আবার দইটা বসানোর জন্য দুধটাকে গরম করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা যখন ভালো হয়ে জাল হয়ে আসবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। 1 কাপ চিনি আমি আগেই দুধের মধ্যে দিয়েছিলাম, আর এই 1 কাপ চিনি দিয়ে এখন ক্যারামেল তৈরি করব। আপনারা তো অনেকেই ক্যারামেল তৈরি করতে পারেন, আর যারা পারেন না তাদেরকে বলে দিচ্ছি, ক্যারামেল তৈরি করার সময় অল্প পরিমাণ পানি দিবেন আর তেমন একটা নাড়াচাড়া করবেন না। যখন কালারটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেবেন। দেখতেছেন আমি এই মুহূর্তে একদমই নাড়াচাড়া করতেছি না। যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই আমি নেড়েচেড়ে দেব। আমি যেহেতু ভিডিওটা রাতের সময় করেছি, আমরা 2টা রাতে বসিয়েছিলাম, সেজন্য আমার ভিডিওর কোয়ালিটি একদমই খারাপ হয়েছে। এরপরও শেয়ার করতেছি আপনাদের সাথে, ভাবলাম আপনারাও বাসায় তৈরি করতে পারবেন খুব ইজিলি আমার ভিডিওটি দেখে। দেখতেছেন আমার ক্যারামেলটা প্রায় রেডি, অনেক সুন্দর কালার হয়েছে। আমি বেশি কালার করব না, কারণ বেশি কালার করতে গেলে আবার পুড়ে যাবে, তখন দইটা তেতু তেতু ভাব করবে। যখন একদম আমার মনের মতো হয়ে যাবে ক্যারামেলটা, এর মধ্যে আমি 1 কাপ দুধ ঢেলে দেব, তাহলে ক্যারামেলটা আবার নরম হয়ে যাবে। আর এখানে যদি আমি দুধটা না দিই সাথে সাথে, তাহলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। দুধ দেওয়ার পর আপনারা দেখবেন ক্যারামেলে কিছুটা দলা বেঁধেছে, সেটা কোনো বিষয় না, কারণ কয়েক মিনিট নাড়াচাড়া করলে আবার আগের মতো ক্যারামেলটা তরল হয়ে যাবে। এখন আমি ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব চুলা থেকে। দুধটা আমরা কিছু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, একদম ঠান্ডা করব না। একটা আঙ্গুল ডুবিয়ে রাখা পর্যন্ত, যাতে সেই তাপটা আঙ্গুল সহ্য করতে পারে, সেই পরিমাণ ঠান্ডা হলে আমরা দুধটা দিয়ে দই তৈরি করা শুরু করব। আমি আজকে 1 টাইম গ্লাসের দই তৈরি করব, সেজন্য আমরা এখানে কাপগুলো সেট করে নিচ্ছি। আমরা এখানে প্রায় 14টা কাপ সেট করে নেব। এই যে দইটা দেখতেছেন, এটাও আমরা বাসায় তৈরি করেছিলাম। আপনারা যদি বাসায় না থাকে, তাহলে বাজার থেকে কিনে আনবেন। আমরা এখানে এরকম 2 কাপ পরিমাণ দই অ্যাড করে দেব। সেজন্য দইটাকে আমরা আগে একটা ডেগে নিয়ে নিচ্ছি, ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই দইগুলো যেহেতু আমরা বাসায় তৈরি করেছি, তাই এই দইয়ের তেমন একটা পানি নেই। আর পানি আমরা এখানে পানি সহ দিয়ে দিচ্ছি, পানিটাকে আর ছেঁকে নেইনি। আপনাদের দইয়ে যদি পানি থাকে, তাহলে আগে একটি চাকনিতে রেখে দিবেন, তাহলে সব পানি চলে যাবে। তারপর দইটা আপনারা ভালোভাবে এইভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে নেবেন। এখন আমরা দই এবং দুধ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে দেখা যায় দুধটা ঠান্ডা হয়ে যাবে। দুধটা একদম কিছু উষ্ণ গরম থাকতে থাকতেই আমরা সবগুলো কাপে ঢেলে নেব। আজকে আমরা একদম সনাতন পদ্ধতিতে করব, কোনো ওভেন বা ফোড়নোতে দেব না। আমরা উপরে ভারী কাপড় দিয়েই দইটা তৈরি করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা কী ধরনের কাপড় দিচ্ছি সেটা। আপনারা যদি দইয়ের উপরে এরকম বাবল চান, তাহলে দুধটা ডালার সময় একটু উপর থেকে ডালবেন, তাহলে দেখবেন যখন দই বসে যাবে, তার উপর সুন্দরভাবে বাবল হয়ে যাবে। আর আমি এই বাবলটা দেখতে এবং খেতে খুব পছন্দ করি, তাই আমি এভাবেই তৈরি করব। আর আপনারা কেউ যদি বাবল পছন্দ না করেন, তাহলে আপনারা এত উপর থেকে দুধটা ডালবেন না, কাছ থেকে ডালবেন, তাহলে ফেনা উঠবে না এবং বাবল সৃষ্টি হবে না। আমাদের 1 টাইম গ্লাসগুলো একটু হালকা ছিল, তাই আমরা এগুলোকে আবারও একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে না পড়ে। দেখতেছেন কাপগুলো আমরা একদম রেডি করে নিয়েছি। এখন এর উপরে কাপড় দেব। প্রথমে আমরা হালকা একটা পরিষ্কার কাপড় দিয়ে দেব, তাহলে ভারী কাপড়টা এর উপর বেশি চাপ দিবে না। আর এর উপর আমরা একটা ভারী কম্বল দিয়ে দেব।
এখন যেহেতু আমাদের এখানে সামারও নয় আবার উইন্টারও নয়, মাঝামাঝি একটা তাপমাত্রা, তাই বেশি সময় লাগবে না। দইটা বসতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগবে। আপনাদের যদি ওয়েদারটা ঠান্ডা হয় তাহলে আর একটু বেশি সময় অপেক্ষা করবেন। আমরা প্রায় 6 ঘন্টা পরেই দেখেছি দইটা বসে গিয়েছে। আর এই দেখতেছেন আমি একটা বিছনা চাদরও দিয়ে দিলাম। এভাবে আমরা প্রায় 6-7 ঘন্টার মতো অপেক্ষা করব সম্পূর্ণ দইটা বসার জন্য। প্রায় 6 ঘন্টা পর আমাদের দইয়ের এই অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা এখন ফ্রিজে রেখে দিয়েছি। অনেক সুন্দর বাবল হয়েছে, যেটা আমি আগেই বললাম আমি পছন্দ করি। এখন দইটাকে এই ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নিলাম। ফ্রিজে না রাখলে দইটা যদি আপনারা সঙ্গে সঙ্গে খেতে চান তেমন একটা মজা লাগবে না, কারণ দইটা গরম থাকে আর ভেঙে যায়। ফ্রিজে রাখার ফলে দইটা শক্ত হয় এবং খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং সুন্দরভাবে আমাদের দইটা বসেছে। আর একটাতে বাবল, যেটা আমরা উপর থেকে ফেলেছি, আর একটা কাছ থেকে ফেলেছি, দেখতেছেন উপরটা একদম প্লেন হয়ে আছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।